আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে বাংলাদেশের ক্রিকেটাররা কেন নয়? আওয়ামী লীগ হল মেড ইন ইন্ডিয়া, বললেন সালাউদ্দিন। ফ্যামিলি কার্ডের নামে যেসব দিচ্ছে সেগুলো ভুয়া, বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। সর্বশেষ জানাবো, সঠিক নিয়মে হিজাব না পড়ায় গ্রেফতার আফগান তরুণী, ১৩ দিন পর মুক্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে বাংলাদেশের ক্রিকেটাররা কেন নয়? নিরাপত্তার শঙ্কায় নিজেদের টি-20 বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে আইসিসি তা প্রত্যাখ্যান করে। তবে নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় বিসিবি। এদিকে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার শঙ্কায় কথা মানতে নারাজ দেশটির সাবেক ক্রিকেটার ও পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও পর্যন্ত ভারতেই অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকতে পারলে বাংলাদেশের ক্রিকেটাররা কেন পারবেন না, এমন প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি। সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, এটি ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বোর্ড বিসিবি থেকে আসেনি। যদি আপনি সংবাদ সম্মেলন দেখেন, ক্রীড়ামন্ত্রী মূলত উপদেষ্টা গণমাধ্যমের সামনে বলেছেন এখানে নিরাপত্তা ঝুঁকি আছে, কিন্তু বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার পাশে দাঁড়ানো। সাধারণত অন্য দেশের ক্রিকেট বোর্ড, স্বায়ত্তশাসিত বডি এবং রাজনৈতিক মন্ত্রণালয়ের সম্পৃক্ততা কেবল কিছু ইভেন্ট আয়োজনের সময় দেখা যায়। শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের দেশে বাংলাদেশ রাজনীতিতে এখনও দৃশ্যপটে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রিকেট বোর্ডের সঙ্গে জোরালোভাবে জড়িয়ে গেছে। সেখান থেকে সিদ্ধান্ত এসেছে, যদি নিরাপত্তার প্রশ্ন তোলা হয় তাহলে সেখানে আন্দোলনের মুখে শেখ হাসিনা আমাদের দেশে চলে এসেছেন এবং নিরাপদেও আছেন, তাই না? আমাদের কেন্দ্রীয় সরকার তাকে ভালো নিরাপত্তা এবং আশ্রয় দিচ্ছে। যদি একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারে, তাহলে ক্রিকেটাররা নিশ্চিতভাবে নিরাপত্তায় থাকবে। বিশ্বকাপ খেলতে না পারলে বাংলাদেশের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করে মনোজ তিওয়ারি বলেন, এটি ক্রিকেটেরই ক্ষতি। সকল বাংলাদেশি ক্রিকেটাররাই দেশের হয়ে সব সময় খেলতে চায় এবং বিশ্বকাপে ভালো পারফর্মের স্বপ্ন দেখে, যা তাদের ব্যক্তিগত ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে। কিন্তু এখন খেলোয়াড়রা কি করবে, এটি তাদের হাতে নেই এবং আইসিসির নির্দেশনাও খুব সহজ, হয় তুমি খেলবে অথবা সরে যাবে। কেন বিসিবি এই সিদ্ধান্ত নিল? আইসিসি চেয়ারম্যান এবং আইসিসি সেখানে অনেক শক্তিশালী। আমরা জানি এই সিদ্ধান্ত বোর্ড নেয়নি, তাদের ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে। গত বুধবার আইসিসি সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘন্টার সময় বেঁধে দেয়। এরপর বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি। আওয়ামী লীগ হল মেড ইন ইন্ডিয়া, বললেন সালাউদ্দিন। দেশের উৎপাদিত পণ্যের উপর যেমন লেখা থাকে মেড ইন বাংলাদেশ, তেমনি আওয়ামী লীগ হল মেড ইন ইন্ডিয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল ছিল, এখন মাফিয়া পার্টি। এই দলটি এখন বাংলাদেশের বিপক্ষে শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। দেশের উৎপাদিত পণ্যের উপর যেমন লেখা থাকে মেড ইন বাংলাদেশ, তেমনি আওয়ামী লীগ হল মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গেছে, এখন দেশে নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমেদ জানান, গরিব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে জাতীয় মেরুদণ্ড শক্তিশালী হবে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষের দল বিএনপি। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যেখানে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। ধর্মীয় বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা দেশ নিয়ে কোনো পরিকল্পনা না দিয়ে শুধু জান্নাতের কথা বলছে তারা মানুষের ঈমান নষ্ট করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে থাকা দল বিএনপি। ফ্যামিলি কার্ডের নামে যেসব দিচ্ছে সেগুলো ভুয়া, বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি।
ফ্যামিলি কার্ড দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা ৮ আসনের ১০ দলীয় নির্বাচনে ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার ২৪ জানুয়ারি সকালে শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই অভিযোগ তোলেন তিনি। এছাড়া তিনি আমিনবাগ চামিরিবাগ এলাকায় গণসংযোগ করেন। এদিন তৃতীয় দিনের প্রচারণায় বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসির উদ্দিন পাটোয়ারি। পরবর্তীতে আবার শাপলাকলির পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন। নাসির উদ্দিন বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া কার্ড। তিনি বলেন, একদল ভীত হয়ে ময়লা পানি আর ডিম ছুঁড়ে মারছে, তবে কেউ উস্কানি দিলেও তাতে পা না দিয়ে ধৈর্য ধরতে হবে। সমস্যার সমাধানের রাজনীতির কথা জানিয়ে নির্বাচিত হলে দোকানপাট, বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর করার আশ্বাস দেন নাসির উদ্দিন পাটোয়ারি। দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দলটি আজ ভোট চাইতে আসছে ১৯৭১ সালে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এমনটাই মন্তব্য করেছেন ঠাকুরগাঁও ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৪ জানুয়ারি বেলা ১২টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের এক নির্বাচনী পথসভায় এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে? যুদ্ধের কথা মনে আছে? আমরা নিজেরাই পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। কিন্তু যারা এখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বিচার করুন তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে বলে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকেরা নানা সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা হবে মা বোনদের একটি কার্যকর অস্ত্র। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্য প্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন। আগামী ১২ই ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনারা যখন আমাকে সমর্থন করেন তখন আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করি। নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। সঠিক নিয়মে হিজাব না পরায় গ্রেফতার আফগান তরুণী, ১৩ দিন পর মুক্ত। সঠিক নিয়মে হিজাব না পরা, গান চালানো এবং তার ব্যায়ামাগারে নারী পুরুষ উভয়কে একসঙ্গে ব্যায়ামের সুযোগ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আফগান তরুণী কায়কোয়ান্দো কোচ খাদিজা। কারাগারে ১৩ দিন কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র ওই তরুণীর মুক্তি পাওয়ার খবর জানিয়েছেন। তরুণীর নাম খাদিজা আহমেদ জাদা। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরের পাশে তিনি থাকতেন। আফগানিস্তানের পাপ প্রতিরোধ এবং সদ্গুণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিয়ম লঙ্ঘনের ঘটনা তাদের পরিদর্শকের নজরে আসার পর খাদিজা সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তালেবান সরকারের এই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, নারীদের খেলাধুলার ব্যায়ামাগার সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় খাদিজাকে গ্রেফতার করা হয়েছিল। মুখপাত্র জানান, এর আগেও খাদিজাকে বেশ কয়েকবার সতর্ক ২০২১ সালের তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই নারীদের খেলাধুলার কেন্দ্র ও ব্যায়ামাগার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় বলা হয়েছিল, নিরাপদ পরিবেশে ফিরলে এসব কেন্দ্র আবারও চালু করা হবে। তবে বছরের জানুয়ারিতেও কোনো কেন্দ্র চালু হয়নি। আফগান নারীরা খেলাধুলায় অংশ নিতে পারছেন না। খাদিজার মামলাটি আফগানিস্তানের সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার তার মুক্তির কথা জানান। তবে মুক্তি পেয়ে খাদিজা এখন কোথায় আছেন সেটি জানা যায়নি।